হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? জানি বেশ অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, হাবড়ায় নতুন নতুন অনেক দোকান হয়তো খুলেছে যেগুলো খাবার খেয়ে তোমরা খুবই সন্তুষ্ট হয়েছো, কিন্তু আজকে এমন একটা দোকানের কথা আমি জানাবো যেই কথা শুনলে যারা ভেজিটেরিয়ান সম্পূর্ণভাবে পেঁয়াজ রসুন ছাড়া ভেজ খায় তাদের জন্য কিন্তু খুব উপকারী হতে চলেছে। একদম হাবড়া স্টেশন থেকে নেমে 2 মিনিটের দূরত্বে রয়েছে এই ট্রু ফিলিংস নামক একটি রেস্টুরেন্ট, আর সেটার অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর, আর রিজনেবল প্রাইসেও এই খাবারগুলো তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। মেনু কার্ডটা দেখছো আমি দিয়েই দিয়েছি। তাছাড়া এখানকার রান্না কিন্তু অনবদ্য। যারা আমরা ভেজ খাই তারা খুব ভালো করেই জানি আমাদের আমিষ নিরামিষের এই ছোঁয়াচের ব্যাপারটা বিশেষ করে আমাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছে কিন্তু খুব ম্যাটার করে, আর তাদেরকে খুশি করার জন্য আমরা কিন্তু এই দোকান থেকে খাবার কিনতে খেতেই পারি। আমি এখান থেকে খেয়েছিলাম এদের ভেজ বিরিয়ানি, যেটা পনির টিক্কা দিয়ে করেছিল। যথেষ্ট ভালো খেতে, কোয়ান্টিটিটা বেশ খানিকটা আমাদের মতো, কিন্তু একটা প্লেটে খেয়ে সম্ভব না সেটাকে আমরা পুরোটা শেষ করতে পারবো। তারপরে এখানে করছে লাচ্ছা পরোটা, যেটার সফটনেস তোমাদের মুগ্ধ করতে বাধ্য, আর যথেষ্ট খেতে ভালো। আমি টেস্ট করছি আর তোমরা দেখে নাও। এখানে মিক্সড রোল বানাচ্ছিলেন দাদা, আর আমি সেটা ক্যাপচার করে নিলাম। যদিও বিরিয়ানির কোয়ান্টিটি দেখেই বুঝে গিয়েছিলাম এই রোল খাওয়ার মতো পেটে জায়গা আমার থাকবে না। এটা অন্য একজনের অর্ডার দিচ্ছিল, তাই আমি একটু রিকোয়েস্ট করলাম ভিডিও বানানোর জন্য। এখানের খাবারের যে কথাটা না বললেই নয়, প্রচন্ড রকম পরিষ্কার ভাবে এরা সার্ভ করে আর খাবারগুলোও বানায়, আর এদের মধ্যে অনেক আন্তরিকতা আছে কিন্তু খাবারগুলো সার্ভ করায়। আর এরকম থিমের আগে কিন্তু হাবড়ায় কেউ করে উঠতে পারেনি। হ্যাঁ, দেখছো আমি খাচ্ছি, খেয়ে আমি যতটা বলবো যথেষ্ট ভালো ছিল। আমরা বাড়িতে সচরাচর ভেজ জিনিস বানিয়ে থাকি না, কিন্তু বাড়িতে অনেক সময় হয় আমাদের মা বাবারা ভেজ খান বা কোনো একটা পার্টিকুলার ডেতে আমাদের অকেশন পড়ে, আর সেটা আমরা ভেজ ডে বলে খেতে পারি না। বাট এখন কিন্তু সেই দিন কি আমরা আমাদের অকেশন সম্পূর্ণরূপে করতেই পারি, কারণ আমাদের সাথে রয়েছে ট্রু ফিলিংস এর এই রেস্টুরেন্ট। তোমরা যেও খেতে পারো। ইনফ্যাক্ট এরা কিন্তু সুইগি এবং জোম্যাটোতে অ্যাভেলেবেল আছে। এদের প্রাইস রেটটা যথেষ্ট রিজনেবল। আমি এর সাথে একটা মকটেলও নিয়েছিলাম, আর যেটা খেতে কিন্তু দুর্দান্ত। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে মকটেলের আলাদা করে সেকশন, যেখানে অন্যান্য দোকানের মতনই বিভিন্ন রকমের যে মকটেলগুলো আমরা খেয়ে থাকি সেগুলো কিন্তু পাবে। আর এদের সকালবেলার জলখাবারে রাখে নান, চানা মশলা আরও তরকারি, কিন্তু স্পেসিফিক্যালি আমার নান আর চানা মশলাটা কিন্তু ফেভারিট। একবার হলেও ট্রাই করতে কিন্তু পারো। আর এনাদের সহযোগিতায় একজন অক্ষয় তৃতীয়ার দিন প্রায় 50 জনের ওপরে পথচারীদের খাবার ডিস্ট্রিবিউট করেছিল। তোমরা যদি এমন কাজ করতে চাও তাহলেও কিন্তু এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর সেটা খুব রিজনেবল প্রাইসেও এরা ট্রাই করে সেটা করে দেওয়ার জন্য। এবার তোমরা এই দোকানের দিদির মুখ থেকে সম্পূর্ণ ডিটেলসটা শুনে নাও একবার। আচ্ছা বলো, তোমার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে একদম সকাল 9:30টায় খোলে, তখন 3টে নান তরকারি দিয়ে 20 টাকা রেট থাকে। আর তারপরে সারাদিনই মোটামুটি পনির রাইস, পনির টিক্কা বিরিয়ানি, ফ্রাইড রাইস, পনির বাটার মশলা, পনির টিক্কা মশলা, লাচ্ছা পরোটা দিয়ে রোল, চাউমিন, কাশ্মীরি আলুর দম, চানা মশলা, ভেজ মাঞ্চুরিয়ান, তারপরে তোমার মকটেল, মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যায়। এবং সব কিছুই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, এটা পিওর ভেজ। আচ্ছা, আর স্টেশন থেকে নেমে কত দূর? স্টেশন থেকে নেমে মোটামুটি 1 নম্বর গেটটা পার হয়ে ওই মিনিট 2 লাগবে, একদম দেশবন্ধু পার কলতনের আগে। আচ্ছা, আর খোলা সকালবেলা থেকে রাত্রিবেলা 9:30 থেকে রাত 11টা পর্যন্ত, যতক্ষণ কাস্টমার থাকে। আমাদের 11:30টা 12টাও বেজে যায়। আচ্ছা, সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে গেলে একবার হলেও ট্রাই করো এনাদের পাশে থাকার জন্য। আর আজকের ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।